বাজেট আপনার খুবই কম, 2000 টাকার আশেপাশে, কিন্তু আপনি এমন একটা TWS খুঁজছেন যেটার সাউন্ড সিস্টেম তো অবশ্যই ভালো হতে হবে, একই সাথে থাকতে হবে খুব ভালো ANC প্লাস LDAC থাকা চাই। এমন কিছু কি 2000-2500 টাকার মধ্যে আছে? আমি ঠিক জানি না LDAC সাপোর্ট আছে কিনা, বাট আমরা কথা বলছি সাউন্ড পিটস নিয়ে। সাউন্ড পিটসের কথা মনে আছে তো? বাংলাদেশে কিন্তু একসময় বেশ জনপ্রিয় ছিল, ইভেন এখনও চলছে। সাউন্ড পিটস T3 বোধ হয় নাকি জানো, ওটা সুপার জনপ্রিয়তা পেয়েছিল। তো আজকে আমরা কথা বলছি সাউন্ড পিটসের C30 নিয়ে। C30 মোট 4টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। চলেন একটা আপাতত খুলি, 4টা খোলার দরকার নেই। বক্সগুলো কিন্তু বেশ সুন্দর করছে। ও হ্যাঁ, আপু যারা রয়েছেন, আপুদের জন্য কিন্তু খুব একটা দারুণ কালার ভ্যারিয়েন্ট আসে না, বাট সাউন্ড পিটস এবারে কিন্তু বেশ সুন্দর কালার নিয়ে আসছে। আশা করছি তাদের পছন্দের লিস্টে থাকবে এগুলো, কালারগুলো সুন্দর। বাই দ্য ওয়ে, সাউন্ড পিটস C30 আমাদের স্টুডিওতে পাঠিয়েছিল কিন্তু রেইনবো গ্যাজেট। তাদের কাছে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহই এটা পেয়ে যাচ্ছেন এবং সবগুলো কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন মেনশন করা আছে। আর রেইনবো গ্যাজেটের সার্ভিস নিশ্চয়ই আপনারা জানেন, অনেক বছর ধরেই বেশ জনপ্রিয়তার সাথে তারা কিন্তু ব্যবসা পরিচালনা করছে। এনিওয়ে, আমরা সাদা বক্সটা খুলে নিয়েছি। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে বাডস কেস, সরি। এবং এইটা টোটালি ম্যাট ফিনিশ প্লাস এটার উপর একটা টেক্সচার রয়েছে, একটা ডিজাইনও আছে। এখন এই টেক্সচার থাকার ফলে এটাতে স্ক্র্যাচ যে পড়ছে না সেটা শিওর, পড়লেও দেখবেন না এটুকু শিওর। আর হ্যাঁ, এটার যে হিন্স মেকানিজম এটা মোটামুটি ওকেশ টাইপের, এটার প্রাইস পয়েন্ট অনুযায়ী ওকেশ টাইপের, 2550 টাকা দাম এটার। তো সেই জায়গা থেকে আমি হিন্স একদম আহামরি লেভেলের না, আবার খারাপও বলা যাচ্ছে না, কিন্তু কেসটা বেশ শক্তপোক্ত এবং স্ক্র্যাচ যে পড়বে না এই জায়গা থেকে ভালো লাগছে। আর একটু দামি বার্সের মতো ফিল দিচ্ছে। আমি OnePlus-এর একটা ব্যবহার করি, অনেক দামি, 20,000 টাকার মতো দাম, ওইটার মতোই একটা ফিল দেয় আর কি। Type-C পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য, যদিও সেটা সাইডে। তাছাড়া সামনের দিকটাতে কিন্তু একটা ইন্ডিকেটর লাইট রয়েছে। আর বার্ডসের চেহারা হচ্ছে এই যে এরকম। বার্ডসগুলোতে আমি মোটামুটি 1টা 2টা 3টা 4টা হ্যাঁ মোটামুটি 4টা চেম্বার দেখছি মাইক্রোফোনের জন্য রয়েছে এখানে। এগুলো বেশ লাইট ওয়েটেড, 4.5 থেকে 5 গ্রামের বেশি হবে না ধরে যা বোঝা যাচ্ছে। এটার সাথে মানে ইনবিল্ট যে টিপসটা রয়েছে এটা আমার কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয়। তবে বক্সে আপনারা আরও কয়েক জোড়া পেয়ে যাবেন, আপনারা আপনাদের প্রয়োজন বা কানের সাইজ অনুযায়ী সেট করে নিতে পারবেন। কিন্তু বার্ডসগুলো বেশ গ্লোসি ফিনিশড, কিন্তু সস্তা টাইপের ফিল দিচ্ছে না মোটেই। শুরুতে যেটা বলছিলাম, আসলেই 2500 টাকার জিনিসে LDAC-এর সাপোর্ট রয়েছে। হ্যাঁ, এটাতে LDAC-এর সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। হাইব্রিড ANC সাপোর্ট করছে এবং 52 dB পর্যন্ত নয়েজ কাট করতে পারে। এটা হিউজ, আমার মনে হয় এতখানি লাগতো না। তবে 52 dB পর্যন্ত আসলে আমি ফিল পাচ্ছি কিনা আমি ঠিক জানি না, এটা মেজারমেন্টও করতে পারছি না, বাট এটা কানে দিলে মোটামুটি লকড হয়ে যায়, ইটস ট্রু। এখন হয় কি, কানে দেওয়ার পর যদি আনকমফোর্টেবল ফিল হয় তাহলে তো আবার এক ঝামেলা। ওই দামিগুলোর মতো ডেফিনেটলি ওইরকম ফিল পাবেন না, বাট এটা সত্যি নয়েজ টয়েজ একদম টোটালি কাট করে দিতে পারছে। এমনিতেই দেখা যায় যে এটার বাই ডিফল্ট যে টিপসটা রয়েছে এটা কানের সাথে নয়েজ আইসোলেশনের বেশ ভালো একটা কাজ করে আর কি। আপনারা এই বক্সের উপরেই দেখবেন এই যে হাই রেস অডিও প্লাস হচ্ছে LDAC, এটার স্টিকারই ওরা দিয়ে দিচ্ছে এখানে, যে এইটা ওদের এটার কি ফিচার বা মেইন ফিচার বলতে পারেন। এখন আসল জায়গায় যাই, ভিতরে ড্রাইভারের কি অবস্থা। 12 মিলিমিটারের একটা ড্রাইভার রয়েছে, 12 মিলিমিটার। অনেক সময় এই সাইজের মধ্যে আমরা 13 মিলিমিটারও দেখি, বাট 12 মিলিমিটারের যে ড্রাইভারটা রয়েছে এটা মূলত বেস ফোকাস টাইপের একটা সাউন্ড দিচ্ছে, ভি শেপেই সাউন্ড দেয়। আপনারা বেসের দিকে প্রায়োরিটি বেশি দেখবেন, যারা বেস লাভার রয়েছেন তাদের কাছেই ভালো লাগার কথা। এখন অনেক সময় দেখা যায় যে বেস দিতে গিয়ে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড নষ্ট করে, বেসটা আসে একটু ফাটা, সেখানে মিড বেসের জায়গাটা অত বেশি ক্লারিটিতে থাকে না, বাট এইটার ক্ষেত্রে বেসটা ভালো দিচ্ছে। হ্যাঁ, একদম থাম্পিং লেভেলের ওই ফিলটা হয়তো আপনি পাবেন না যেগুলো অনেক দামি বার্ডস আপনারা ফিল পান, কিন্তু 2500 টাকা অনুযায়ী বেসের জায়গায় বেশ ভালো ডিটেলেই ধরে রাখতে পারছে। লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো আমরা বেটার পাচ্ছি। আর ট্রেবল সেকশনটা একদম ফুল ভলিউমে গেলে আমার কাছে মনে হলো কানে গিয়ে স্পার্কেল একটু হিট করে, একটু কমিয়ে রাখলে আরও বেটার আউটপুট পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এটার ভলিউম লেভেলও যথেষ্ট হাই, সো আপনাদের মনে হয় না যে ফুল ভলিউমে যাওয়ার কোনো প্রয়োজন আছে। ইভেন আমি সেটা মোটেই রিকমেন্ড করছি না। সাউন্ড সাইজ ওয়াইড, তবে এই জায়গাটা আমার মনে হয় 2500 টাকায় আর একটু বেটার অপশন থাকলেও থাকতে পারে। আর স্টেরিও সেপারেশনও গুড, প্লাস এটাতে আবার স্পেশাল সাউন্ড সিস্টেমটাও রয়েছে, আপনারা সেই ফিলটাও পাবেন। যখন আপনি মাথা মুভমেন্ট করবেন তখন মনে হয় আপনি পিছনে কোনো সাউন্ড বক্স রেখে অন্যদিকে মুভমেন্ট করছেন, এরকম টাইপের একটা ফিল আসে। যদিও এগুলো একদম ওই ফ্ল্যাগশিপ গুলোর মতো ওই লেভেলে ফিল দিতে পারে না, স্টিল এরকম ফিচার্স আসলে 2500 টাকার মধ্যে চলে আসতেছে, এটা অনেক কিছু। কল কোয়ালিটি কেমন? অনেকে আছেন কলিংয়ের জন্য একটা ভালো TWS খুঁজে থাকেন। এইটাতে 6টা মাইক্রোফোন রয়েছে ফর কলিং, AI নয়েজ রিডাকশন সিস্টেমও ব্যবহার হচ্ছে পাশাপাশি। দ্যাটস ওয়াই কথা বলার জন্য আপনারা এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন, অপর প্রান্তের ব্যক্তি নয়েজ নিয়ে সমস্যায় পড়বে না। চলেন আমরা একটা ডেমনস্ট্রেশন দেখি। এই মুহূর্তে যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে সেটা রেকর্ড হচ্ছে সাউন্ড পিটস
C30 মাধ্যমে, এবং কলে কথা বলার সময় এরকম একটা সাউন্ড কোয়ালিটি আপনারা এটা থেকে পাবেন ইনডোর কন্ডিশনে। তো কল কোয়ালিটি কেমন লাগলো? হ্যাঁ, এটার কল কোয়ালিটি যথেষ্ট ভালো। এটাতে হ্যাঁ একটু লেটেন্সি আছে, যদিও বা এটার কানেক্টিভিটি স্ট্রেংথ অনেক ভালো, প্লাস এটাতে ব্লুটুথ 6.0 রয়েছে, দ্যাটস ওয়াই আপনারা লেটেস্ট কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। এটা অবশ্যই ভালো দিক, 2500 টাকার মধ্যেও আমরা এই সমস্ত জিনিস পাচ্ছি, অবশ্যই ভালো দিক। তবে যারা গেমিং করার প্ল্যান করেন কিছুটা লেটেন্সি পাবেন। যদি আপনার একদম ইনস্ট্যান্ট প্রয়োজন হয়, মানে সাউন্ড কোনো ধরনের লেটেন্সি থাকা যাবে না, দেন আপনাকে ওই তারের হেডফোন বা ইয়ারফোনেই ভরসা। IP54 এর রেটিং রয়েছে, হালকা স্প্ল্যাশ প্রুফ, সোয়েট প্রুফ বলতে পারেন, ওই ক্ষেত্রে সমস্যা হবে না। 10 মিনিট চার্জে এই জিনিসটা ব্যাকআপ দিতে পারে 3 ঘন্টার মতো। 10 মিনিট চার্জে আপনি 3 ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন, যেটা যথেষ্ট ভালো। তবে এই টেস্টগুলো কিন্তু কোম্পানি ল্যাবে করে হচ্ছে গিয়ে মিনিমাম ভলিউমে, ম্যাক্সিমামে না, এটা মাথায় রাখবেন। বাট তারপরে স্টিল আপনি 1 ঘন্টা শুনতে পারলেও তো অনেক কিছু, 70% to 80% ভলিউমে যদি শুনেন। ভাই ফাইনালি থেকে ব্যাটারি ব্যাকআপ কেমন? বলতে পারি এই বক্সটা থেকে আপনারা মোটামুটি 3.5 বারের মতো এই বাডসগুলোকে চার্জ করতে পারবেন। আর এর থেকে ব্যাকআপ যদি ANC মোড অন রাখেন, আপনারা মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি একটা ব্যাকআপ পাবেন, 4.5 থেকে 5 ঘন্টার মতো। এটা কিন্তু মিডিয়াম ভলিউমে আমি বলছি, হ্যাঁ, হাই ভলিউমে গেলে আর একটু কম পাবেন। আর যদি ANC অফ রাখেন তখন ব্যাকআপ আরও বেশ কিছুটা বেশি পাবেন। বাই দ্য ওয়ে, এটার ট্রান্সপারেন্সি মোডটাও কিন্তু যথেষ্ট ভালো। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে 2550 টাকায় আসলে এটা কেনাটা কতটুকু যৌক্তিক, সত্যি বলতে এটার কল কোয়ালিটি যথেষ্ট ভালো, সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট জায়গায় আমি রেখেছি। আর হচ্ছে গিয়ে যে স্পেশাল ফিচার্স আপনি বলতে পারেন, স্পেশাল সাউন্ড সিস্টেম যেটা রয়েছে, হাই রেস অ্যান্ড ইলডেক সাপোর্ট নিচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনারা এই প্রাইস সেগমেন্টে এসে মিস করবেন অন্য বাডসগুলোতে। সেই জায়গা থেকে ডেফিনেটলি এটাকে হাইলি রিকমেন্ড করা যেতে পারে। আর বেজ লাভার যারা মূলত একটু বেজের দিকে ফোকাস দেন তাদেরও ভালো লাগবে। প্লাস এটা দিয়ে না যারা মুভি টুভি দেখেন, আই গেস যে তাদেরও ভালো লাগার কথা। সো এটা রিকমেন্ড করা যায়। আমার মনে হয় বাজেট 2500 টাকার আশেপাশে হয়ে থাকলে আপনারা এই জিনিসটা অবশ্যই দেখতে পারেন। রেইনবো গ্যাজেটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। তাহলে সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।